প্রাণ যেন ওষ্ঠাগত, দম যেন যায় যায়। হোম অফ ক্রিকেটে নাথান কেইলির ফিটনেস ক্লাসে ক্রিকেটারদের জীবন যেন নাভিশ্বাসে। ব্যতিক্রম দু একজন ছাড়া সবার অবস্থায় তথৈবচ। দেশ সেরা ক্রিকেটার তারা থাকেন খেলার মাঝেই। তাদেরই যদি হয় এমন হাল, তবে ঘরোয়া কিংবা অন্যদের অবস্থা তো বোঝাই যায়। যদিও জাতীয় দলের ট্রেনার কথা বলেছেন ক্রিকেটারদের পক্ষেই, কিছুটা মজার ছলে আগ্রহী গণমাধ্যম কর্মীদের আমন্ত্রণও জানিয়েছিলেন ফিটনেস টেস্টে অংশগ্রহণের। কিন্তু তারপর প্রশ্ন উঠেই যায়, এমন দৃশ্য কি আসলেই স্বাভাবিক? আপনাকে যখন টিভিতে দেখতেছে একটা মানুষ, 18 কোটি লোক, বিদেশিরা দেখতেছে একটা মানুষ, মোটা মানুষ মাঠে নামতেছে। ভাই, একটা মানুষের আপনি 1 বছরের ডায়েট যদি আপনি মেনটেন করেন, আপনার 10 লাখ টাকা হলে এনাফ। 1 লাখ টাকা পার মান্থ, আপনি কোটি কোটি টাকা কামাচ্ছেন। তো আপনি যদি একটা সিজনের আগে যদি আপনি এভাবে মানুষ দৌড়াইতেছে, বমি করতেছেন, নিচে পড়া মাথায় হাত দিয়ে রাখছেন, এটা তো দেখা যায় যে আমাদের পাড়ার ক্রিকেটে হইতো। ক্রিকেটার থেকে শুরু করে বোর্ড কর্তারাও শর্টকাটে সফল হওয়ার ছোট রাস্তা প্রায়শই খোঁজেন অনেকেই। ফিটনেস ইস্যুতে তেমনটা হলে হতে পারে লেজে গোবরে, বাড়বে ইনজুরির সংখ্যাও। এরা 2 মাসের মধ্যে আইসা যে দাদা আমার লিগ আছে সামনে, আমি ফিট হব। তো আপনি অফ সিজনে আপনি খাচ্ছেন বার্গার, খাচ্ছেন বিরিয়ানি, সুযোগ পাইলেই আপনি খিচুড়ি খাওয়ার পরে আপনি নিজের দাবি করতেছেন আপনি অ্যাথলেট। আর যখন আপনাকে ধরেন বিপিএল বলেন, ডিপিএল বলেন, আর হলো ওই আমাদের ঘরোয়া লিগ বলেন, সবাই তো আপনাকে টাকা দিচ্ছে। তো আপনি অ্যাজ এ প্লেয়ার মানে কি, আপনি সারাটা বছর 12 মাসের মধ্যে 12 মাসে আপনাকে ফিট থাকতে হইব। এটা কেন বলা লাগবে? আপনি তো অ্যাথলেট, আপনি দেশের রিপ্রেজেন্ট করতেছেন, আপনার ফ্যামিলির কেউ রিপ্রেজেন্ট করেনি। তো আমরা দেশটাকে নিয়ে ছিনিবিনি খেলতেছি না সবাই। কোভিড পরবর্তী ক্রিকেটে ব্যস্ততা বেড়েছে বহু গুণে। চাইলেই তাই প্রতিটা সিরিজের আগে ফিটনেস ক্যাম্প করার সুযোগ নাই। তাহলে উপায় উচিত কিন্তু বিসিবির থেকে একটা পুশ করা। তখনই আপনার প্রত্যেকটা প্লেয়ারের মাথার মধ্যে থাকবে যে না, আমি যদি একটু ইনডিসিপ্লিন হয়ে যাই, আমি তো সামনে এটা করতে পারবো না। সবাই একটু ভয় থাকবে। আপনি যদি দেখবেন ডেলি খাওয়া দাওয়া করতেছেন বেশি, আপনি দেখবেন পেটটা বেড়ে যাবে। এখন আপনি দৌড় দিলে যে পারফরমেন্সটা হবে, আপনি যখন মোটো হয়ে যাবেন ওই পারফরমেন্সটা কমে যাবে। ঠিক আছে? তো দেখা গেছে যে খাদ্যাভ্যাস করতেছে, কিন্তু আমাদের প্লেয়ারদের কিন্তু বাসাটা, মানে আপনি বাসার মধ্যে গিয়া আপনার ওয়াইফকে বুঝাইতে হইব যে আমি তো দেশের প্রতিনিধি করতেছি, তুমি এটা খাও, আমি এটা খাবো। আপনি যদি স্যাক্রিফাইস না করেন, আপনি ওই জায়গায় গিয়ে ইনপুট দিতে পারবেন না ভাইয়া। কারণ ওই জায়গায় সবাই এক্সট্রিম লেভেলের ডেডিকেটেড। আপনি 18 কোটি মানুষের প্রতিনিধি, আপনি যদি এক্সারসাইজ না করেন, আপনাকে কেউ দেখবে না। কিন্তু আপনি যখন আনফিট হয়ে মাঠে নামবেন, যদি আপনি 100% দিতে না পারেন, আপনি দেশের সাথে গাদ্দারি করা হইল। দেশের সাথে আপনি, কারণ আপনার সময় ছিল, টিম ক্যাপ্টেন এবং টিমের সব প্লেয়াররা জানে যে আমার ওই বলারটা ফিট আছে, আমার ওই ব্যাটসম্যানটা ফিট আছে, কিন্তু আপনি অফ সিজনে কোনো কাজই করেননি। তো ওইটার বেনিফিটটা তো আপনি পাবেন না। ভেতরের খবর, ফিটনেস টেস্টে নাকি বেঞ্চমার্ক ছুঁতে পারেনি 2-1 যা শুধু বিসিবি নয়, সেই সব ক্রিকেটারদের জন্য অশনি সংকেত। সমস্যার সমাধানে যে যত্নশীল হতে হবে তাদেরই, নইলে আধুনিক ক্রিকেটে সেসব ক্রিকেটারদের টিকে থাকা হয়ে যাবে আরও চ্যালেঞ্জিং। মাহবুব রিমন, স্টার নিউজ।